হ্যালো, তোমরা দেখছো লেটস গো বং, আর তোমাদের সাথে আমি রয়েছি সায়ন্তন। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। অভিজাতকে নিয়ে টিজার তো অনেক দেখেছো, কি অবাক হলে? ভাবছো টিজার আবার কোথায় দেখলে? আরে রিলস তো অনেক দেখেছো, কিন্তু পুরো ফিল্মটা তোমাদেরকে আমরা দেখাবো আজকে এই ভিডিওতে। অভিজাতর এক্স্যাক্ট লোকেশন হচ্ছে বেহালা 14 নম্বরে নেবে, আর্য সমিতির একদম পিছনে হচ্ছে অভিজাত রেস্টুরেন্ট। এখনও 1 বছর পূর্ণ হয়নি, মানুষের মনে বেশ জায়গা করে নিয়েছে অভিজাত রেস্টুরেন্ট। ভেতরে ইন্টেরিয়ারের কথা যদি আসে তাহলে বলতে হয় আধুনিকতাকেও যেমন ধরে রেখেছে, ঠিক সেরকমই পুরনোকেও হারিয়ে যেতে দেয়নি। এখানে যেমন রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ব্যবহার করা ওই সময়কার রেডিও, তার সাথে যেমন রয়েছে এখানে দূরবীন, ক্যামেরা, এগুলো। এইটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার রেডিও, ওনাদের কাছেই জানতে পেরেছি। আচ্ছা, মেনুটা তোমরা দেখতে থাকো, আর আমরা কী কী অর্ডার করেছিলাম সেটা তোমাদেরকে একটু বলে দিই। আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন বিরিয়ানি, যেটা অফারে ওনাদের ছিল, চিকেন প্যান ফ্রাইড নুডলস, হট গার্লিক চিকেন। চিকেন বিরিয়ানি অফারে যেটা 149, চিকেন প্যান ফ্রাইড নুডলস 199, হট গার্লিক চিকেন 194। আচ্ছা, এরপর আমরা কিচেনে যাব এবং এই প্রত্যেকটা ডিশ বানানো, বিরিয়ানি ছাড়া বাকি ডিশ দুটোর বানানোটা তোমাদেরকে দেখাবো, এবং তারপর বলবো আমাদের কেমন লাগলো খেয়ে। তাই দেখতে থাকো, ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। পিকচার তো अभी बाकी है मेरा दोस्त। কিচেনের শট নিতে সত্যি খুব ভালো লাগে, যে খাবারটা খাচ্ছি সেটার বানানোটা যদি তোমাদেরকে দেখাতে পারি সেটা সত্যি আমাদের খুব ভালো লাগে। এটা কি একটু স্পাইসি হয় না? খাট্টা মিঠা দুটো সব রকমই থাকে। হালকা স্পাইসি রেখো, হালকা একটু রেখো।
শেজওয়ান সস থাকে? গার্লিক থাকবে, হালকা কেচাপ থাকবে, আপনার চিলি সস থাকবে। আচ্ছা, রেড চিলি। একটু হালকা স্পাইসি হবে, গার্লিকের ফ্লেভারটা, গার্লিক ফ্লেভারটা থাকে। গার্লিকটা আদার সিজনি আর যে সব কিছু অ্যাড হয়, শুধু গার্লিক আর অনিয়নটা আমি বলে দেয় না। আচ্ছা, অনিয়নটা অনেক জায়গায় দেয় না, কিন্তু অনিয়নটা দিতে দেখুন। অনিয়ন দেয় আচ্ছা অনিয়ন তো মানে কোনো কাঠি হতে পারে। আচ্ছা, এটা কি গো? গার্লিক ফ্রাই। গার্লিক ফ্রাই। অর্ডার করেছিলাম সেই ডিশগুলোর বানানো তো দেখে নিলে। এবার আমরা রেস্টুরেন্ট পোর্শনে চলে এসেছি, ওখানে আমাদের চিকেন বিরিয়ানি অপেক্ষা করছে। চিকেন বিরিয়ানির সাথে রয়েছে স্যালাড, রায়তা আর মাংসের কোনো ডিশের একটা গ্রেভি ওনারা দিয়েছিলেন। আর চিকেন বিরিয়ানির মধ্যে রয়েছে একটা গোটা ডিম, একটা বড় আলু এবং চিকেনের পিসটাও বেশ একটা ভালো সাইজের চিকেনের পিস। তো দেখতে পাচ্ছ তোমরা রাইসগুলো বেশ ঝুরঝুরে। চলো খাওয়া যাক। আচ্ছা, তোমাদেরকে পিসটা একটু দেখিয়ে নিই। এই যে এইটা ছিল চিকেনের পিসটা, এটা ওনারা বললেন যে মোটামুটি 150 গ্রাম মতন ওজনের কিন্তু পিস এটা। তো সেদিন যেহেতু মাটন বিরিয়ানি ছিল না ওনাদের ইয়েতে, সেই চিকেন বিরিয়ানিটাই আমরা অর্ডার দিয়েছিলাম। আচ্ছা, এটা কিন্তু অফারের, যেটা শুরুতে বলেছি। আচ্ছা, বিরিয়ানি কথাটা বলতে গেলে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে এটা একদম কলকাতা স্টাইল বিরিয়ানি যেমন হয় সেরকম। ডিম ছিল, আলু ছিল আর চিকেনের পিসটা 150 গ্রামের যেমন ছিল শুরুতে তোমাদেরকে বলেছি। তো চিকেনটা কিন্তু বেশ ময়েস চিকেন ছিল এবং চিকেনের পিসটার মধ্যেও কিন্তু মশলাটা গেছে, যে চিকেনটা ফ্যাকাশে লাগছে তা কিন্তু না। আর তার সাথে যে আলুটা ছিল, আলুটাও একদম খুব সুসিদ্ধ আলু এবং সেটার মধ্যেও কিন্তু মশলাটা ঢুকেছে, যার ফলে তুমি যখন আলুটা খাবে তোমার ভালো লাগবে, ফ্যাকাশে লাগবে না যে ওপরটা মশলা রয়েছে ভেতরটা যখন খাচ্ছ আলুটা কিন্তু ফ্যাকাশে লাগছে, সেরকম কিন্তু একবারই নয়। চালগুলো ঝুরঝুরে আর উগ্র কোনো মানে গন্ধ কোনো কিছু নেই, মশলার একটা হালকা ঝাঁঝ মতন লাগবে। আর একদম তৈলাক্ত বিরিয়ানি নয় যে তেল জ্যাব জ্যাব করছে, সেরকম একদম নয়। বেশ ভালো একটা ফ্লেভারের সুন্দর বিরিয়ানি যেমন হয় ঠিক সেরকম এই বিরিয়ানিটা লেগেছে। আচ্ছা, এটা হ্যাঁ চমক এবার ঢুকছে এক এক করে, তোমরা দেখতে থাকো, তারপর বলছি চমকগুলো কী কী কোনটা। আর যেটা হচ্ছে বিরিয়ানির স্যালাড তো ছিলই, রায়তা দিয়েও ভালো লাগছিল। আর চিকেনের ওনারা যে গ্রেভিটা প্রোভাইড করেছিলেন সাথে দিয়েছিলেন বিরিয়ানির সাথে, সেটা দিয়েও কিন্তু ভালো লাগছিল। সেই যে গ্রেভিটা, সেই গ্রেভিটা টেস্ট করেছিলাম, সেই গ্রেভিটারও কিন্তু হালকা একটা ঝাল ভাব রয়েছে, যেটা বিরিয়ানিতে খেলেও ভালো লাগবে। আর ওইটা ছাড়াও যদি তুমি বিরিয়ানি খাও, বিরিয়ানিটা কিন্তু বেশ ভালো লাগবে। আচ্ছা, এইটা তোমরা যে দেখতে পাচ্ছ হলুদ রঙের হচ্ছে ম্যাঙ্গো ব্লাস্ট, মাঝখানে হচ্ছে ব্লু লেগুন, আর একদম ব্লু লেগুনের পরে এই যে যেটা দেখছো এটা হচ্ছে ভার্জিন মোহিত। তো এই তিনটে ছিল ওনাদের তরফ থেকে কমপ্লিমেন্টারি আমাদেরকে দিয়েছিলেন। তো খাবার চলছে, তাহলে চলো এবার পরবর্তী ডিশে যাব। মা ওইদিকে খেতে ব্যস্ত আর আমি তো শ্যুট করতে ব্যস্ত, সাথে স্বাগতাও ছিল সঙ্গে। আচ্ছা, এইটা যেটা রয়েছে দেখছো এখন তোমরা ভিডিওতে, সেটা হচ্ছে চিকেন প্যান ফ্রাইড নুডলস আর তার সাথে হট গার্লিক চিকেন। আচ্ছা, ভার্জিন মোহিতো বা ব্লু লেগুন বা ম্যাঙ্গো ব্লাস্ট তিনটেরই টেস্ট কিন্তু বেশ ভালো লেগেছে, মানে সুন্দরভাবে বানিয়েছেন ওনারা। ম্যাঙ্গো ব্লাস্টে যেমন একটা আমের একটা বেশ আমের একটা যেমন মানে যেমন ধরো মাজা বা এই জাতীয় আমের যেমন একটা ফ্লেভার পাই না, বা এরকম ঠিক সেরকম একটা ভালো ফ্লেভার ছিল। ভার্জিন মোহিতো খুব সুন্দর ব্যালেন্স বানানো, আর ব্লু লেগুনটাও খুব সুন্দর করে বানিয়েছেন ওনারা। আচ্ছা চলো, এবার তো চিকেন প্যান ফ্রাইড নুডলসে চলে এসেছি। চিকেন প্যান ফ্রাইড নুডলসটা বানানোর সময় বা ধরো যখন খাচ্ছিলাম, যেটা মনে হচ্ছিল বারবার যে আমেরিকান চপসি যেরকম হয় না, ঠিক অনেকটা ওই প্যাটার্ন, কিন্তু ওই
জিনিসটা নয়, মানে নুডলসের মধ্যে একটা ক্রাঞ্চি ভাব রয়েছে, আবার ওপর দিয়ে বানানোর সময় দেখেছো যে একটা গ্রেভি মতন দিয়েছে, তো সেইটা হওয়াতে নুডলসটা কিছু কিছু জায়গায় একটু একটু নরম হয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে হট গার্লিক চিকেনের পিসটা যথেষ্ট ভালো ময়েস্ট এবং একটা টেস্টি চিকেনের পিসটা ছিল, বেস্ট টেস্টি। মানে হট গার্লিক চিকেনটা দিয়ে চিকেন প্যান ফ্রাইড নুডলসটা অপূর্ব লেগেছে, সত্যি খুব ভালো লেগেছে। মানে হয়তো সবটা মানে বলে বোঝানো যায় না, একটু স্পাইসি, হালকা টক মিষ্টি ব্যাপার, আর তার সাথে চিকেন প্যান ফ্রাইড নুডলস যেটা সেটারও একটা হালকা একটা ঝাল ব্যাপার রয়েছে। তো একটা দারুণ মানে দুটো ডিশ একে অপরকে খুব সুন্দরভাবে বলে না সঙ্গত দিয়েছে, ঠিক একদম সেরকম। সত্যি খুব ভালো লেগেছে, মানে গ্রেভিটা, হট গার্লিক চিকেনের গ্রেভিটাও খেতে ভালো লাগছিল। গার্লিকের একটা ফ্লেভার ছিল, কিন্তু সেটা কখনো না মানে এক্সেস মনে হয়নি যে উফ গার্লিকটা এতটা গার্লিক ভালো লাগছে না খেতে, সেটা ঠিক লাগেনি। সেই জন্য ওভারঅল 3টে ডিশ আমরা খুব এনজয় করে খেয়েছি, তার সাথে 3টে ড্রিঙ্কসও খুবই ভালো ছিল। আচ্ছা, ওনারা এসে খবর নিয়ে গেছেন যখন খাচ্ছিলাম কেমন লাগছে, এটা সত্যি একজন কাস্টমার হিসেবে বা ভিডিও করছি যাই বলো সেটা একটা ভালো লাগে। এবার ওনাদের ম্যানেজারের সাথে একটু কথা বলে নিই। আচ্ছা, আপনি একটু আপনার নামটা বলবেন। নমস্কার, আমার নাম মৃণাল বেরা। আচ্ছা, আই এম এ ম্যানেজার ইন অভিজাত রেস্টুরেন্ট। ওকে, আচ্ছা, আপনাদের এখানকার টাইমিং কী আছে? আমাদের টাইমিং দুপুর 12টা থেকে রাত 11:30 পর্যন্ত ডাইনিং, ওকে, প্লাস জোম্যাটো সুইগি 12টা থেকে রাত 12টা পর্যন্ত, প্লাস পার্সোনাল ডেলিভারি আছে আমাদের। আচ্ছা, আপনাদের এই যে টাইমিং যেটা বললেন এটা কি পুজো বা অন্য অকেশনে কি চেঞ্জ হয়? না না, কোনো চেঞ্জ হয় না, একই থাকে। আমাদের রেস্টুরেন্টটা খোলা হয়েছে যে অ্যাটলিস্ট 6 মান্থ হলো। আচ্ছা, আর জোম্যাটো সুইগিতে আপনারা অ্যাভেলেবেল? হ্যাঁ, অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আপনারা কি নিজস্ব কোনো ডেলিভারি করেন? হ্যাঁ, আমাদের পার্সোনাল ডেলিভারি বয় আছে। আচ্ছা, সেটা মানে কত কিলোমিটার বা কত টাকার কিছু ব্যাপার আছে? না, ওটার কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে মিনিমাম একটা 1 কিলোমিটার পর্যন্ত ফ্রি থাকে। ওকে, তারপরে পার কিলোমিটারে 30 টাকা চার্জ করা হয়। ওকে, আমাদের রেস্টুরেন্ট তরফ থেকে কোনো চার্জ থাকে না, যে ডেলিভারি বয় যায় আচ্ছা তাকেই দিতে হয়। আচ্ছা, সেখানে কি মিনিমাম কোনো টাকার অর্ডার দিতে হবে? যেরকম ব্যাপার, একটা মিনিমাম 300 টাকা অর্ডার দিতে হয়। আচ্ছা, 300 টাকা মিনিমাম অর্ডার দিতে হয়। তাছাড়া আমাদের বিরিয়ানি থাকছে বসে গেলে 149, আচ্ছা, সেম কোয়ান্টিটি থাকে নিয়ে গেলে 120, নিয়ে গেলে 100 পিস 120 টাকা, 120 টাকা। আরে বাস, ডিম, আলু, চিকেন, স্যালাড আইটেম। আচ্ছা, আর এছাড়া যদি অভিজাতর স্পেশাল ডিশ কিছু আপনি রেকমেন্ড করেন দর্শকদের জন্য, যে যেটা এসে ট্রাই করতেই হবে? অবশ্যই আমাদের স্পেশাল সব কিছু রেখেছি, তবুও বলবো আমাদের স্পেশালের মধ্যে তন্দুরি স্পেশাল আছে, যেটা অভিজাত স্পেশাল তন্দুরি চিকেন আছে। ওকে, রোজালি কাবাব আছে। ওকে, তারপরে তন্দুরি থেকে আপনি ইন্ডিয়ানে আছে, আপনার ইন্ডিয়ানতে স্পেশাল কর্লোলিনি আছে। ওকে, চিকেনের উপরে আছে, মটনের উপরে আছে, ওকে, আর ফিশের মধ্যে ফিশ বাটারফ্লাই আছে। আচ্ছা আচ্ছা, ফিশের ক্ষেত্রে কি আপনারা কোন ফিশ ইউজ করেন? পিওর ভেটকি ইউজ করি। পিওর ভেটকি? পিওর ভেটকি। ওকে, আচ্ছা, আর এমনি অভিজাত রোজ খোলা, কোনো বন্ধর দিন কিছু আছে? না, কোনো বন্ধের দিন নাই। ওকে, এখনো পর্যন্ত সব প্রত্যেক দিন খোলা থাকে। ওকে, আচ্ছা, আপনাদের পেমেন্ট সিস্টেম কি কার্ড, ক্যাশ, অনলাইন তিনটেই? হ্যাঁ, তিনটেই আপনার মানে অ্যাভেলেবেল আছে। অ্যাভেলেবেল আছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের টোটাল বিল হয়েছিল 542 টাকা পেমেন্ট করে আমরা বাইরে বেরিয়ে আসলাম। এইটা হচ্ছে আর্য সমিতির ওই পিছন দিকের রাস্তাটা, এই যে রাস্তাটা পাশ দিয়ে যাচ্ছে, এই রাস্তাটা সোজা গেলেই ডায়মন্ড হারবার রোডে তোমরা পড়বে, এই বাঁদিকে সেই মন্দির যেটা। অভিজাত রেস্টুরেন্টকে নতুনভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরা যদি অভিজাত রেস্টুরেন্টে গিয়ে থাকো, তোমাদের কেমন অভিজ্ঞতা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করো। এখনকার মতন ভিডিও এই পর্যন্তই। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। স্টে উইথ আস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য।